এই মহান জাতীয় সংসদকে আমরা জাতীয় সংসদের সকল সংসদ সদস্যদেরকে সম্মান প্রদর্শন করা আমাদের উচিত। আমি শুধু ইন্টারপ্রিটেশনটা দেব, কে কি বলেছেন সেটাতে যাব না। এখানে যারা আছেন কেউ ঋণখেলাপি না। নির্বাচনী আইন, রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অর্ডার এবং অন্যান্য বিধিমালায় অনুসারে যারা ঋণখেলাপি আদালত কর্তৃক সাব্যস্ত হবে, ঘোষিত হবে, তারা দে আর ডিসকোয়ালিফাইড, তারা এমপি হিসেবে নমিনেশন দিতে পারবে না, অবৈধ। নির্বাচিত হয়ে এসছে তার মানে ঋণগ্রস্ত হতে পারে, নট ঋণখেলাপি। এখন যদি এখানে কেউ ক্লেম করে যে এই সংসদের ঋণগ্রস্ত ঋণখেলাপিদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, এটা কোনো লিগ্যাল ইন্টারপ্রিটেশনের ঠিক না। যাদেরকে নমিনেশন দেয়া হয়েছে তাদের মধ্যে কারো কারো বিরুদ্ধে ব্যাংকের মামলা ছিল, অন্যান্য প্রাইভেট পক্ষের মামলা ছিল, সেগুলো ডিসপোজড অফ হয়ে গেছে ইন দ্য হাইকোর্ট। যখন হাইকোর্ট সুপ্রিম কোর্ট থেকে সেটা ডিসপোজড অফ হয়ে যায় এবং তাকে লেজিটিমেট ক্যান্ডিডেট হিসাবে ডিক্লেয়ার করা হয়, সে আর ঋণখেলাপি নয় এবং তারা এখানে ইলেক্টেড হয়ে এসছে। এখন আমরা কেন বলছি এটা ঋণখেলাপিদের সংসদ? কেউ কেউ ঋণগ্রস্ত হতে পারে ব্যবসা বাণিজ্য করতে যেয়ে, কিন্তু ঋণখেলাপি হিসাবে যে এখানে ডিফেম করা হচ্ছে, ইটস এ ডিফেমেটরি স্টেটমেন্ট, ইট শুড বি